আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় সব বৈধ ভোটারের নাম তালিকায় থাকবে এবং কোনো অবৈধ ব্যক্তির নাম সেখানে অন্তর্ভুক্ত হবে না বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বাস দিয়েছেন। দুদিনের রাজ্য সফর শেষে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে জ্ঞানেশ কুমার বলেন, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছে এবং এই প্রক্রিয়ার লক্ষ্য হল প্রত্যেকের ভোটাধিকার সুনিশ্চিত করা এবং ভোটার তালিকায় স্বচ্ছতা আনা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট জানান। তিনি আরও বলেন, ৮০,০০০-এরও বেশি ভোট কেন্দ্র তৈরি করা হবে এবং তার প্রতিটিতেই থাকবে ১০০% ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। বয়স্ক ভোটারদের সুবিধার্থে হুইল চেয়ারের ব্যবস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনীও মজুদ রাখা হবে। থাকবে পানীয় জলের ব্যবস্থা, খোলা হবে ভোটার সহায়তা কেন্দ্র। যুব সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে আরও বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে। জ্ঞানেশ কুমার বলেন, নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশনের মাধ্যমে যথাযথ পরিষেবা সুনিশ্চিত করতে পরিকাঠামো পুনর্গঠন ও পুনর্নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রকল্পে ৮,৬৯,০০,০০০ টাকার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যার মোট কেন্দ্রীয় সহায়তার পরিমাণ ৩,৫৯,০০,০০০ টাকা। সুজলাম ভারত প্রকল্পের প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি গ্রামকে একটি অনন্য সুজল গাঁও পরিষেবা এলাকা আইডি বরাদ্দ করা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি ৪,৪৭৪ কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গে দুটি রেল প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাঁইথিয়া পাকুড় চতুর্থ লাইন এবং সাঁতরাগাছি খড়গপুর চতুর্থ লাইন। এই প্রকল্পের বাস্তবায়ন যোগাযোগ ব্যবস্থা সুগম করতে এবং যানজট কমাতে সাহায্য করবে বলে শ্রী বৈষ্ণব মন্তব্য করেন। पश्चिम बंगाल में संतरागाछी से खड़गपुर 4th रेलवे लाइन बनाना, चौथा प्रोजेक्ट आज जो अप्रूव हुआ वो सैंथिया से पाकुर, ये मध्य बंगाल है, पश्चिम बंगाल का नॉर्थ बंगाल साउथ बंगाल बीच में जो मिडिल वाला पार्ट है, सैंथिया पाकुर 4th लाइन। রাজ্যসভায় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজকর্ম নিয়ে আজ আলোচনা হয়। আলোচনার শুরুতে বিজেপি সাংসদ কে লক্ষণ বলেন যে ভিবি জিরামজি বিল গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে সরকার কেবল দরিদ্রদের জন্য পাকা ঘর নির্মাণ করেননি, বরং তাদের মানবিক মর্যাদাও দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, মুদ্রা এবং উজ্জ্বলার মতো প্রকল্পগুলি গ্রামীণ এলাকার মানুষের জীবন বদলে দিয়েছে। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা দেশের ১০০টি জেলায় কার্যকর হলেও পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি গ্রহণ করেনি বলে আজ লোকসভায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই প্রকল্পের জন্য তালিকায় পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রামের নাম ছিল। পাশাপাশি গত ১০ বছরে দেশে শস্য উৎপাদন ৪৪% বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে শ্রী চৌহান বলেন, নতুন মাইল ফলক সৃষ্টি করে দেশে খাদ্যশস্য উৎপাদন ৩৫,৭০,০০,০০০ টনে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের কৃষি ক্ষেত্রে সংস্কারে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ফলে কৃষকদের আর্থিক উন্নতির পাশাপাশি শস্য উৎপাদনও বেড়েছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন। এখনও পর্যন্ত দেশের ৮,৭৩,০০,০০০ মহিলার সার্ভাইকাল ক্যান্সারের জন্য স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব জানান, দেশব্যাপী বিভিন্ন সরকারি ও সহযোগিতার মধ্যে দিয়ে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের উদ্দেশ্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি চলছে। এর মূল লক্ষ্য ১৪ বছর বয়সী কিশোরীদের রোগ প্রতিরোধ। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানার জয়গ্রাম প্রপার এফপি স্কুলে মিড ডে মিল রান্নার সময় হঠাৎই স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়ে রাঁধুনি আয়েশা সর্দার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলের জরাজীর্ণ অবস্থার কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ৯৫০ টাকা দামে আলু কেনার কাজ শুরু করেছে। গত ১ মার্চ থেকে হিমঘরগুলিতে আলু সংরক্ষণ প্রক্রিয়া শুরু হওয়ার পরে এখনও পর্যন্ত মাত্র ১২% আলু সংরক্ষণ করা হয়েছে বলে আজ নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি হিমঘরগুলিতে ধারণ ক্ষমতার ৩০% স্থান ক্ষুদ্র প্রান্তিক চাষিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখ্য, রাজ্যের হিমঘরগুলিতে ৮২ লক্ষ মেট্রিক টন আলু রাখার ধারণ ক্ষমতা রয়েছে। শিলিগুড়িতে প্রধাননগর সংলগ্ন এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকানে খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে খাদ্য সুরক্ষা দপ্তর আজ অভিযান চালায়। রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাবার সংরক্ষণের পদ্ধতি, ব্যবহৃত কাঁচামালের মান, লাইসেন্স সংক্রান্ত নথিপত্র পরীক্ষা ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর ৭টা বেজে ৩৫ মিনিটে।